গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। এখন আমাদের রেনি সিজন, তাই তোমাদের রেনি ডে একটা ইজি ড্রয়িং করে দেখাবো। এটা ওয়াটার কালার দিয়ে হবে, খুব ইজিলি তোমরা করতে পারবে। এটা যে কোনো কম্পিটিশনে অ্যাটেন্ড করতে পারবে, কারণ এটা ফিগার দিয়ে বেস করে ড্রয়িং, একটা বাস স্ট্যান্ডের ড্রয়িং। হ্যাঁ, এটা পেন্সিল স্কেচটা এভাবে করবে। অ্যাট ফার্স্ট তোমরা যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমরা আরও সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে পারবে। এটা আর্টিস্ট ওয়াটার কালার, এটা কস্ট 210 টাকা। হ্যাঁ, একটা A4 চার্ট পেপার আমি নিয়ে নিয়েছি। এটা অ্যাট ফার্স্ট সাইডে আমি 1 ইঞ্চি করে মার্জিন করে নিচ্ছি পুরোটাই, তাহলে এটা একটু ছোট হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে, এবং সাইডে এটা হোয়াইট জিনিস থাকলে দেখতে ভালো লাগে। এটা মাস্কিং টেপে ইউজ করতে পারো, কিন্তু দরকার নেই, আমি এটা নর্মাল তোমাদের ছোটোদের জন্য আঁকছি। অ্যাট ফার্স্ট তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, আমি এটা তোমাদের বোঝার জন্য ডাইরেক্ট মার্কার দিয়ে আঁকছি। একটু হালকা রাফ স্কেচ করে নিয়েছি, কিন্তু যদিও তোমরা এটা পেন্সিল দিয়ে আঁকবে তাহলে তোমরা রাবারে মুছতে পারবে এবং ঠিক করতে পারবে। এটা একটা ফিগার ড্রয়িং। একটা মেয়ে বা বউ বলো, ছাতা নিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এর পাশে ওর স্কুল থেকে এনেছে, ওর মেয়ে তোমার রেনকোট পরে দাঁড়িয়ে আছে। এইভাবে পাশে আর একটা মেয়ে করে দিলাম, ওটা রেনকোট পরে দাঁড়িয়ে আছে, এবং রোডের ধারে এরা আছে, স্ট্রিটের বাস স্ট্যান্ড বা রাস্তার ধারে। ঠিক আছে, দেখো শাড়ি পরে আছে, রেনকোট পরে আছে, এভাবে দুজন দাঁড়িয়ে আছে। ফিগারগুলো লক্ষ্য করো কেমন সাইজ হচ্ছে, ঠিক সেরকম সাইজে আঁকবে। এখানে ছাতা নিয়ে একটা মেয়ে বাসে উঠতে যাবে, তাই রোডের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, মানে মেয়ে স্কুল ড্রেস বা স্কুলের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ছাতা নিয়ে স্কুলের ব্যাগ নিয়ে তোমার রাইট সাইডে মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, দেখেছ? এবং এরপরে করছি এর পেছনে আবার আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা ছাতা নেই, এই জাস্ট এমনি দাঁড়িয়ে ভিজছে জলের মধ্যে। হ্যাঁ, ও হয়তো কোনো কাজে বা স্কুলেও যেতে পারে। ঠিক আছে, এই হিসাবে আরেকজন দাঁড়িয়ে আছে। ওর পেছনে আরেকটা মানে মাঝের জায়গায় আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে, ও ছাতা নিয়ে। ও স্কুল ড্রেসের ওই সামনের মেয়েটার মতোই ও ড্রেস বা কালার করে দেবো, ও ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। ও স্কুল বাস ধরবার জন্য দাঁড়িয়ে আছে, সেভাবে করলাম। এই মেনলি 1 2 3 4 5টা ফিগার তোমাদের মেনলি করে দিলাম বড় বড়। এটা 5th ইয়ার স্টুডেন্টরা ইউজ করতে পারবে 5টা ফিগার দিয়ে। ঠিক আছে, সামনে জল পড়ে আছে এবং দূরে ছাতা নিয়ে আরও দুজন চলে যাচ্ছে, ওটা খুব দরকার নেই, জাস্ট আমাদের পার্সপেক্টিভ বোঝানোর জন্য ছোট করে দিয়েছি। আর সামনে দিয়ে একটা বাস যাচ্ছে, এই বাসটা এখান দিয়ে সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছে। বাসের মুখটা করলে একটু দেখা যাচ্ছে বাসের জানলাগুলো, এবং ড্রাইভার পেছনে সামনে একটা লোক বসে আছে, এরকম দুজন লোক বসে আছে সে বাসটার মধ্যে। বাসটা খুব কম পোর্শন দেখা যাচ্ছে, এবং সাইডটা রোডের এন্ডটা দেখাতে হবে, ওই সাইডে রোডটা একটু শেষটা দেখিয়ে ওর পেছনে একটা গাছ করে দিলাম, এবং বড় বড় বিল্ডিং কয়েকটা করে দিলাম। সামনে বিল্ডিংটা বড়, দূরে দুটো ছোট ছোট বিল্ডিং, এবং দূরে গাছ আছে। বাস, এই তো কত সুন্দর ড্রয়িং, আমাদের জানলাগুলো হয়ে গেল। বাস, ড্রয়িং মোটামুটি আমাদের কমপ্লিট। আশা করি তোমরা এটা আঁকতে পেরেছো। যারা আঁকতে পারোনি, আমি পুরো ড্রয়িংটা কমপ্লিট ছবিটা দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে এটা থেকেও তোমরা এঁকে উঠতে পারো। ঠিক আছে, এরপরে কালারটা শুরু করব। দেখো, আমি স্কাই থেকে কালার শুরু করব। ফার্স্ট আর্টিস্ট ওয়াটার কালার, প্রথমে জল দিয়ে স্কাইটা পুরো ভিজিয়ে নিলাম। তারপরে আমি এখানে ব্রাউন, ব্ল্যাক এবং একটু হোয়াইট দিয়ে, হ্যাঁ, ব্রাউনটা খুবই কম মাত্রায় ক্লাউডটা করছি, এবং যে জায়গাগুলো গ্যাপ আছে কোনো কোনো জায়গায় স্কাই ইউজ করব। ঠিক আছে, ঠিক জল দিয়ে যদি কালারটা এভাবে ছেড়ে দেওয়া যায়, অটোমেটিক এটা ক্লাউড তৈরি হয়ে যাবে। দেখো কীভাবে করছি, খুবই সুন্দর। এটা আমি 6-7 নাম্বার রাউন্ড ব্রাশ দিয়ে করছি। তোমরা এটা আরও সরু বা মোটা ব্রাশ দিয়েও করতে পারো, অসুবিধা নেই, কিন্তু স্পেস যেমন আছে তেমনি তোমার ব্রাশ ইউজ করবে। দেখো, স্কাইটা আমাদের মোটামুটি এভাবেই হবে। দূরের গাছগুলো আমরা ইয়েলো গ্রিন দিয়ে দিলাম, এবং বাড়িগুলো স্কাই ব্লু হালকা হালকা দিয়ে শ্যাডো করে, জানলাগুলো কালার দিয়ে এনে দিলাম। ঠিক আছে, আমাদের দেখো দূরের জিনিসগুলো হয়ে গেল। এবারে আমরা গাছটার জন্য প্রথমে ইয়েলো দিলাম, তারপরে স্যাপ গ্রিন নিচের দিকে পড়ছে, স্যাপ গ্রিন দিলাম, তার নিচে একটু ডিপ গ্রিন এবং ব্ল্যাক ইউজ করতে হবে, তাহলে আমাদের গাছটা এটা মানে ভলিউম 3D ভলিউম আসবে। ঠিক আছে, এইভাবে গাছগুলো ড্রপ করে করে করতে হবে, তাহলে তোমার গাছের পাতার ইফেক্টটাও বোঝা যাবে। এরপরে দেখো, রোডের জন্য কালার করছি আমি, একটু গ্রিন নিয়েছি, ব্ল্যাক এবং হোয়াইট, এই 3টে কালার মিশিয়ে রোডের কালারটা করে দিয়েছি। এই রোডের কালারটা যেগুলো জল জমে আছে সেগুলো হোয়াইট ছেড়ে রাখবে, এবং বাদ বাকি তোমরা পুরোটাই কালার করে দেবে। ঠিক আছে, এবং বাসটা হালকা হালকা স্কাই ব্লু দিয়ে করছি, এবং স্কাই ব্লু দিয়ে যেখানে যেখানে শ্যাডো আছে সেগুলো করছি, যেগুলো লাইট পড়ছে সেগুলো আমরা করছি না।
ছাতাটা এটা ব্ল্যাক ছাতা, তাই ব্ল্যাক দিয়ে যেগুলো শ্যাডো আছে ব্ল্যাক দিচ্ছি, এবং যেগুলো হালকা আছে জল দিয়ে দিয়ে স্প্রেড করে মিশিয়ে দিচ্ছি। এবং কালারিং ছাতাগুলো ডিফারেন্ট কালারগুলো নিচের দিকে ডার্ক হবে, ওপরে লাইট হবে। এইভাবে তোমার ছাতাগুলো কমপ্লিট করছি। সমস্ত ছাতাগুলো কমপ্লিট করে নেওয়ার পর আমি ড্রেসটা শুরু করব। হ্যাঁ, এবারে আমি শাড়িগুলো করছি। শাড়ির যে ডিজাইন এগুলো খুব একটা ডার্ক করো না, হালকা করে কালার করবে। হ্যাঁ, ফার্স্ট আমি মাঝের যে মহিলাটা রয়েছে তার শাড়িটা করছি। শাড়িটা হালকা ভায়োলেট দিয়ে প্রুসিয়ান ব্লু, ক্রিমসন রেড এবং হোয়াইট মিশিয়ে হালকা ভায়োলেট করে শ্যাডোগুলো করবে। হ্যাঁ, ব্লাউজটাও ভায়োলেট হবে এবং তার ডিজাইন এবং কুচিগুলো খুব হালকা হালকা ভায়োলেট দিয়ে তোমরা এটা কমপ্লিট করবে। এরপরে এখান থেকে যাচ্ছি আমি তোমার রেনকোটের ডিপ ইয়েলো ইউজ করব, এবং ব্যাগটাও ডিপ ইয়েলোর সঙ্গে একটু অরেঞ্জ এবং ব্রাউন শ্যাডো দেবে, তাহলে জিনিসটা ভালো হবে। এই ফাঁকে একটু গাছটা করে নিলাম, গাছের মধ্যে ব্ল্যাক এবং স্যাপ গ্রিন মিশিয়ে ডার্ক শেডগুলো করে দিলাম। ড্রপ ছোটো ছোটো ইফেক্ট করবে এবং গাছের ব্রাঞ্চগুলো করবে ব্ল্যাক দিয়ে, এবং তার ব্রাউন দিয়ে তোমার গাছের ডালটা করবে। ঠিক আছে, স্কিন কালারগুলো দেখো, ব্রাউন আর হোয়াইট দিয়ে স্কিন কালার করছি। স্কিন কালারের শ্যাডোগুলো সমস্ত বাঁ দিকে হবে, তা বাঁ দিকগুলো একটু ডার্ক রাখবে এবং ডান দিকটা লাইট রাখবে, সেই হিসাবে করবে হোয়াইট দিয়ে। এবং একটু ক্রিমসন রেড ইউজ করতে পারো, তাহলে জিনিসটা স্কিন টোনটা ভালো আসবে। সমস্ত স্কিনগুলো আগে করে নিও, তারপরে ড্রেসগুলো করছি। ঠিক আছে, ড্রেসটা তো আগে তোমাদের বললাম কীভাবে করবো। ঠিক আছে, সেইভাবে তোমার ভায়োলেট কালারটা মিশিয়ে প্রথম ড্রেসটা করে নিলাম। শাড়িটা করার পর আমরা রেনকোটটা করবো। রেনকোটটা ডিপ ইয়েলো ইউজ হবে, মানে গ্যাম্বো ঝিউ। এই ব্যাগটাও গ্যাম্বো ঝিউ দিয়ে করলাম। এটা ব্রাউন এবং অরেঞ্জ দিয়ে হালকা শ্যাডো করে দিলাম। ঠিক আছে, আর এই রেনকোটটা আমরা ডিপ ইয়েলো করছি, এটাও স্কারলেট দিয়ে হালকা শ্যাডো করে, ব্রাউনগুলো যেখানে ডার্ক আছে ব্রাউন ইউজ করলাম। আচ্ছা, এই স্কুল টাইপের যারা স্কুলের মেয়েগুলো স্কুলের ড্রেস পরেছে, স্কুলের ড্রেসের কালারটা হবে তোমার কোবাল্ট ব্লু দিয়ে করব, ব্লুইশ ড্রেস। ঠিক আছে, এর মাথার চুলগুলো হেয়ারগুলো ব্ল্যাক দিয়ে করলাম, যেগুলো লাইট পড়ছে হোয়াইট ছেড়ে রাখতে হবে। এর মধ্যে একটু ব্লু ইউজ করতে পারো ছাড়া পোর্শনগুলো। আচ্ছা, এই ড্রেসটা কোবাল্ট ব্লু দিয়ে করছি, যেখানে যেখানে ডার্ক আছে ডার্কগুলো দিয়ে যাচ্ছি এবং লাইটগুলো ছেড়ে রাখছি, এবং যেগুলো খুবই ডার্ক সেগুলো ব্ল্যাক ইউজ করতে হবে। ওড়নাটা হোয়াইট, তাই হোয়াইটই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এটা হালকা ভায়োলেট কালার দিচ্ছি, পায়ের পোর্শনটা লাইট ভায়োলেট। আর এই মেয়েটাকেও ওই ব্লু দিয়ে করছি, ওই একইভাবে লেফট সাইডগুলো ডিপ এবং রাইট সাইডগুলো হালকা একটু লাস্টে ব্ল্যাক টাচ করেছি। আচ্ছা, চুলগুলো ওই ব্ল্যাক দিয়ে করলাম, ব্ল্যাকে হাইলাইটসগুলো হোয়াইট রাখলাম। এটা গ্রিন গেঞ্জি টাইপের লাইন স্টাইপ দিয়ে গ্রিন গেঞ্জি করলাম, এবং প্যান্টের কালারটা হবে একটু ব্রাউন ব্লুইশ এবং লাস্টে ব্ল্যাক দিয়ে শেড হবে। ঠিক আছে, এটা গ্রিন দিলাম, গ্রিনের মধ্যে একটু ব্লু আর ব্ল্যাক মিশিয়ে হালকা শেড দিলাম, তারপরে তোমার এটাকে ব্ল্যাক দিয়ে শ্যাডো করে নিলাম। ব্যাস, আমাদের প্যান্টটা হয়ে গেল। ঠিক আছে, এবং দূরের মানুষগুলোও করতে হবে, ওইগুলো ইয়েলো রেড এভাবে করে দিলাম। বাসের যে লোকগুলো বসে আছে বা ড্রাইভার, ওগুলো ইয়েলো রেড, ওগুলো দূরের কালার তো করে নর্মাল যে কোনো কালার ইউজ করতে পারো, ওগুলো শ্যাডোগুলো খুব একটা ইফেক্ট করবে না। ঠিক আছে, দেখো আমাদের ড্রয়িংটা এবারে মোটামুটি হয়ে গেল। লাস্টে হওয়ার পরে আমাদের বাসের ছায়া এবং মানুষের ছায়া যেগুলো জলে পড়ছে সেগুলো খুব পারফেক্টভাবে করতে হবে। এবার লাস্টে তোমাদের হোয়াইট দিয়ে পুরো রেন যে পড়ছে বৃষ্টির ইফেক্টটা করতে হবে। রেনটা কমপ্লিট হলে আমাদের ড্রয়িংটা পুরো কমপ্লিট হয়ে গেল। দেখো কত সুন্দর ড্রয়িং। তোমরা রেনি ডে ড্রয়িংটা ইজিলি এটা করতে পারবে, যে কোনো কম্পিটিশানে এটা করে উঠতে পারবে। এবং এখন রেনি সিজন, এখন খুব ইম্পর্টেন্ট, স্কুলের প্রজেক্টও এটা হিসাব করে উঠতে পারবে। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে এটা কমেন্টস করবে কমেন্টের বক্সে, এবং এটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরের ক্লাসে আরও সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। ঠিক আছে, তাই যে আজকে তাহলে ক্লাসটা এখানে রাখি, পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। বাই।